জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, নির্বাচনের আগেই সমন্বয়কদের উপর কঠিন হামলার পরিকল্পনা আওয়ামী লীগের। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক। সর্বশেষ জানবেন, দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা বিএনপি জড়িয়ে অপপ্রচার করার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে গাজীপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। গাজীপুর জজ আদালতে আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরই মধ্যে জিএম গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম, আশা করি ন্যায় বিচার পাব। এর আগে 7 আগস্ট রাত 9:55 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরে চৌরাস্তায় চা দোকানে রাতে জোর করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন, তবে পরদিন সকালে 10:39 পোস্টটি সম্পাদনা করে তিনি চাঁদাবাজ শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী লিখেন। সংশোধনী, সংবাদটি প্রথমে প্রকাশের সময় 10 কোটি টাকা ক্ষতিপূরণের কথা উল্লেখ করা হয়। এটি গণমাধ্যমকে জানিয়েছিলেন মামলার বাদী তানভীর সিরাজ নিজেই। তবে বেলা 2টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, পরে আইনজীবীর সঙ্গে আলোচনা করে 10 কোটি টাকার বদলে এজাহারে তিনি অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেছেন। এ কারণে তথ্যটি সংশোধন করা হলো। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আজ সোমবার বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছেন। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে এনসিপির 4 নেতা অংশ নেন। তারা হলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইনোভেটিভ কাউন্সিল এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ অংশ নেন। এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়। এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সব কোটি জেলায় সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয়। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, যাতে ভণ্ডুল হয়ে যায়, সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না
না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় নওগাঁ কনভেনশন সেন্টারে 15 বছর পর নওগাঁ জেলা বিএনপি এই সম্মেলনের আয়োজন করেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্বে। আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে এখন বিএনপির সুসময় চলছে, এ সুসময়ে অনেক ঘুমু আছে ভিড়বে, এ সুসময়ে ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আরেকটি হচ্ছে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপিতে ভবিষ্যতে যেতে জিতে সরকার করলেও অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, তবে ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দেশে বহু বেকার রয়েছেন, যাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অনেকগুলো খাতে বর্তমানে ভঙ্গুর অবস্থায়। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপি পরিকল্পনা করছে। বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, কিন্তু বিএনপির পরিকল্পনা যেন বাস্তবায়িত না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আমাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। এই জন্য মানুষ বিএনপির কর্মীদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেশে কি হচ্ছে তা জানতে চায়। এজন্য বিএনপির নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জন যায়। জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাতে দিতে হবে। নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস.এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। অন্যদের বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসর আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সৈয়দ শাহিন শওকত, সাংগঠনিক সম্পাদক আজিমুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ। সম্মেলনের শেষে বিকেল 5টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলার শীর্ষ নেতৃত্বের নির্বাচন নিয়ে ঘোষণা করা হয়েছে। জেলার 11টি উপজেলা কমিটি ও 3টি পৌর কমিটি 1414 কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। শীর্ষ 3টি পদে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, যে প্রতিবেদনমূলক নিউজ শুনতে পারলেন, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সমন্বয়করা কি করতেছে, বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।